হঠাৎ করে অর্পণ প্রোগ্রামের পরে দৌড়তে শুরু করলো। আবার একদিকে কারেন্ট চলে গিয়ে অনুষ্ঠান বন্ধই হয়ে গেল। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করে ফেলি। নমস্কার, সাতকাহন উপকথার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। মহালয়ার দিনটা কেটেছিল নাচের মধ্যে দিয়ে। নিজের পছন্দের জিনিস যদি এরকম একটা শুভ দিনে সারাদিন করতে হয়, তাহলে তো ভালো লাগাটা আরও দ্বিগুণ হয়ে যায়। যদিও বা আমি নিজে নাচ করিনি, আমার স্টুডেন্টরাই করেছিল, তবুও তো ওদের করা মানেই তো আমার করা। ওহো, আপনাদের তো বলাই হয়নি কোথায় নাচ করার কথা বলছি। প্রতি বছরই আমাদের মেদিনীপুরের সাংস্কৃতিক জগতের অভিভাবক জয়ন্ত এঠুর গানের স্কুল স্বরলিপির বার্ষিক অনুষ্ঠান এই দিনেই হয়। সেই কারণেই সকাল থেকে জেলা পরিষদ হলে ছিল স্টেজ রিহার্সাল, তারপরে সন্ধ্যায় অনুষ্ঠান। আপনারা দেখতেই পেলেন আমি সেজেগুজে পৌঁছে গেছিলাম হলে, আর স্টুডেন্টরা আগেই পৌঁছে গিয়েছিল। বাই দ্য ওয়ে, আমাদের সবাইকে কেমন লাগছিল জানাতে ভুলবেন না কিন্তু। তারপরে আমরা কিছু ফটো তুলে নিই। এদিকে অনুষ্ঠানও শুরু হয়ে গেছে। জয়ন্তীর অনুষ্ঠান মানে তার মধ্যে আলাদা একটা ব্যাপার থাকতে বাধ্য। মেন দুটি থিম হয়েছিল, রবীন্দ্রনাথের ভাঙা গান ও এক যে ছিল কিশোর। আমরা এই রবীন্দ্রনাথের ভাঙা গানের মধ্যেই ছিলাম। আমাদের প্রোগ্রাম শেষ হতেই আমি অর্পণ মিলে টিফিন আনতে গিয়েছিলাম, কিন্তু অর্পণের টিফিন নিয়ে যাওয়াটা দেখে চুরির মতন আবার ভেবে বসবেন না যেন। তারপরে তো আবার টিফিন দেওয়া স্টাইল, উফ, এরা তো আলাদাই পুরো। যাই হোক, আমরা এরপরে ঠিক করি ভালো করে বসে প্রোগ্রামটা দেখব। কিন্তু বাইরে সেদিনে এত ঝড় বৃষ্টি হচ্ছিল আর বাজ পড়ছিল যে বেশ কিছুক্ষণ কারেন্ট চলে গিয়ে প্রোগ্রামটায় হ্যাম্পার হয়। তাহলে আপনারা দেখতেই পেলেন কিশোর কুমারের থিম দিয়েই সেদিনের অনুষ্ঠান শেষ হলো। তারপর আমাদের সবাইকে স্টেজে ডেকে জয়ন্ত এঠু নিজের হাতে সম্বর্ধনা দেয়, যা আমার জন্য তো পরম পাওয়া। ভীষণ সুন্দর একটা রবীন্দ্রনাথের ফটো ফ্রেম, সঙ্গে প্রত্যেক প্রতিষ্ঠানের নিজের নিজের নাম লেখা। তারপর জয়ন্ত এঠুর সাথে একটু ফটো তুলে বাড়ির দিকে রওনা দিই। চলুন তাহলে সকলকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এখানেই ভিডিওটা শেষ করছি।